बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व आलि मुहम्मद इलाही अज़ुमल बला व बरिहल खफा वन्कशफल ग़िता वन्क़तअर रजा वज़ाक़तिल अर्दु वमुनिअतिस समा वअन्तल मुस्तआनु व इलैकल मुश्तका वअलैकल मुअव्वलु फिश्शिद्दति वर्रखा अल्लाहुम्मा सबाई अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व आलि मुहम्मद आरेकबार अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व आलि मुहम्मद उलिल अम्रिल्लज़ीना फ़रज़्त अलैना ताअतहुम व अर्रफ़्तना बिज़ालिका मंज़िलतहुम फ़फ़र्रिज अन्ना बिहक़्क़िहिम फ़रजन आजिलन क़रीबा कलमहिल बसरी औ हुवा अक़रबु सबाई बोली या मुहम्मदु या अलियो या मुहम्मद आबार एकसाथे या मुहम्मदु या अली या अलियो या मुहम्मद इक्फियानी फ़इन्नकुमा काफ़ियान वंसुरानी फ़इन्नकुमा नासिरान या मौलाना या साहिबज़ ज़मान अलगौस सबाई बोली अलगौस 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 अदरिकनी 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 अस्साआ 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 अलजल 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 या अरहमर राहिमीन बिहक़्क़ि मुहम्मदिन व आलिहि त्ताहिरीन सलात करो अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद व अज्जिल फरजहुम आली जानी से बसो तो कुल या अय्युहल काफिरून वला अंतुम आबिदून मा अअबुदु वला अंतुम आबिदून मा अअबुदु वला अना आबिदून मा अबदतुम। अस्सलामु आलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गुनाह থেকে তওবা করা। আমরা কেউ গুনাহ বা ভুল করা থেকে সংরক্ষিত বা মুক্ত নই। কখনো বা কোনো কারণ ছাড়া একজন মানুষ অন্য আরেকজন মানুষ দ্বারা অত্যাচারিত হয় এবং তা থেকে সে ক্ষতিগ্রস্ত হয়, এটা তার উপর অত্যাচার করা হলো। কখনো বা অন্যের খারাপ কথা বলে তাকে অবমাননা করা হয়। এ সকল কাজ থেকে আল্লাহকে অসন্তুষ্ট করা হয়। এ কারণে তিনি আমাদের এ ধরনের কাজ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। মিথ্যা বলা,
পিতামাতার অবাধ্য হওয়া এবং তাদের কষ্ট দেওয়া, হারাম গান শোনা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ। যদি আমরা এর কিছু আমল করে থাকি তাহলে কি হবে? আমরা অবশ্যই এর কারণে যাকে রাগান্বিত করেছি তার কাছে ক্ষমা চাইব, যাকে কষ্ট দিয়েছি তার কাছে ক্ষমা চাইব। তার থেকে গুরুত্বপূর্ণ ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহর কাছে তওবা করব। বাচ্চারা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কাজে আল্লাহ সন্তুষ্ট নন সে কাজ থেকে দূরে থাকতে হবে। যদি কোনো গুনাহ করে থাকি তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। বাড়ির চারপাশে 40 ঘর পর্যন্ত যারা বসবাস করে তাদেরকে বলা হয় প্রতিবেশী। প্রতিবেশীর হক আদায় করা সকলের জন্য অপরিহার্য কর্তব্য। যে তার প্রতিবেশীকে কষ্ট দিবে, যে বেহেশতের ঘ্রাণ থেকেও বঞ্চিত হবে, তার স্থান হবে জাহান্নাম। ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলকে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে এত নসিহত করতে যে তিনি মনে করেছিলেন প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ব্যাপারে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো যাতে করে প্রকৃতির মুসলিম হতে পারো। এই ব্যক্তি ইমাম হাসানকে বলল, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে। ইমাম তাকে বললেন, তুমি মাগরিব নামাজের পর 2 রাকাত নামাজ করে এই দোয়াটি পাঠ করবে। লোকটি যে রাতে এ আমল করলো সে রাতেই ওই প্রতিবেশী মারা যান। আসসালামু আলাইকুম। পবিত্রকারী জিনিসের সংখ্যা: মাটি, পানি, সূর্য, ইস্তেহাল এর অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। যেমন অপবিত্র কাঠ পুড়ে ছাই হয়ে যায়, পবিত্র হওয়ার হুকুম রাখে। ইস্তেগলাব প্রাকৃতিক পরিবর্তন, যেমন মদ সিরকায় পরিবর্তন হয়ে পাক হওয়ার হুকুম রাখে। এই তৃতীয় কমে যাওয়া। ইন্তেকাল স্থানান্তর, যেমন মশা মানুষের শরীর থেকে রক্ত পান করে, যখন মশার শরীরেও পরিবর্তন হয়ে যায় তখন মানুষের রক্ত প্রতীয়মান হয় না। ইসলাম কোনো কাফের বা বেদুইন অন্তর থেকে কালিমা পাঠ করে তখন পাক হয়ে যায়। প্রকৃত অপবিত্র জিনিস দূরীভূত হওয়ার পরে যাওয়া পশুর শরীরে অপবিত্র রক্ত প্রবাহিত হয়ে যাওয়া। রক্ত প্রবাহিত হওয়ার পর মাংস পাক হয়ে যায়। পানি দ্বারা পাক করার প্রয়োজন নেই। শারিয়াত: যদি কোনো মদ সিরকাতে পরিবর্তন হয়ে যায় তাহলে যেখান পর্যন্ত মদ পাত্রে ছিল সেখান পর্যন্ত পাত্র সিরকাতে রূপান্তর হওয়া পর্যন্ত পাক হবে। অপবিত্র ভয়ঙ্কারী পশুগণের ইস্তেরাব: নির্ধারিত সময় কিছু সংখ্যক পশুকে অপবিত্র খাওয়া থেকে বিরত রাখা। যে সকল পশুরা অপবিত্র খায় তাদের প্রস্রাব, পায়খানা, ঘাম নাপাক হয়। তাহাদিগকে একটি স্থানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাক খাদ্য খাওয়ালে তাদেরকে প্রস্রাব, পায়খানা পাক হয়ে যাবে। মুতাহারাত হলো উহা যাহার মাধ্যমে অপবিত্র জিনিসকে পাক করা যায়, যেমন মাটি, পানি ইত্যাদি বিশেষ পর্দা সাপেক্ষে পাক হয়ে উহাকে মুতাহারাত বলে। আসসালামু আলাইকুম।